রহমানুর রহিম আসসালামু আলাইকুম। আজকে আমি নদীর পাঁচমিশালি মাছ আলু আর হলো দুন্দুল দিয়া হাতে মাখাইয়া তারপরে রান্না করবো। তরকারি কাইটে নিচ্ছি গাছের এই দুন্দুল নদীর মাছ। আল্লাহর রহমতে খারাপ হবো না, ভালো হইব। আপনারা ওটা করে দেখবেন। প্রথমে নুন হলুদ মরিচ দিলাম, তারপরে একটুখানি জিরা জিরা বাটা আর একটুখানি আদা রসুন বাটা। যেহেতু আবার যদি শুধু পেঁয়াজ দিতাম তাহলে আর লাগতো না। মানে এক এক করে সমস্ত মশলাটি দিয়ে দিলাম, মাখাই নিলাম। এখন আমি ওই পেঁয়াজটি দিয়ে তারপরে হাতে মাখাইয়া নিব। আল্লাহর রহমতে আগের ভিডিওতে শুনছেন গরমটা অনেকই আসলো। আজকে আবার 3-4 দিন ধরে আল্লাহর রহমতে একটু ঠান্ডা আছে, এখন আর তেমন গরম লাগে না। এখনো আছি কারণ আমার বাবা মা খুবই অসুস্থ, এই কারণে ঢাকা যাওয়া হয় নাই। আবার ছোট মেয়েটার পরীক্ষা হয়ে গেছে গা, এর লেগে মনে করেন এখনো দেশে আছি। আর আমার বাপে তো অনেক বছর ধরেই ঘরে পড়া, আবার মায়ও স্ট্রোক করছে, মারও শরীর ভালো না, বাড়িতেই আছি। এমনি গুঁড়া মাছটি হাতে আগে হলো তেল দিয়া সব ময় মশলা দিয়ে হাতে মাখাইয়া এরপরে রান্না করলে আল্লাহর রহমতে খারাপ লাগে না। এই যে মাছটি সাইডে আমি সুন্দর করে হয়তো ধুয়ে নিছি। বাড়িতে হয়তো ভিডিও করা দিল, পোলাপান থাকে অনেক চুলার পর। এটি সব আমার বাঁচতে। ও আবার ওই যে চায়না দই না কি কয়, ওটি নদীতে পাচ্ছে, ওই দইয়ের মাছই। চিংড়ি মাছও কটা আসছিল, এটি আবার ভাবি থিয়া দিছে ফ্রিজে। এই মাছটি দিয়ে আর কি রান্না হইব। এভাবে রান্না খারাপ লাগে না। আমার মায় আমাকে এমনি রান্না খাওয়াইছে, আমরাও পোলাপান্ডে খাওয়াই, ওরাও আবার মন দিয়ে খায়। কিন্তু এই হলুদটা বেশি দিনে হালকা মশলা, কারণ এই সাজান্য তরকারিতে যদি গাঢ় মশলা দেয় তাহলে তরকারিটা খাইতে তেমন একটা মজা লাগে না। মাছ ছোট না, বাইলা মাছটিও বড় বড়। একটা আছে এই যে খল্লা মাছ, এটা হয়তো কোন কোন দেশে কি মাছ খায় জানি না। আমাকে ছোট কালজন শুনেছি খল্লা মাছ, আর বাইলা মাছও আছে। একটা হলো নদীর একটা কই মাছ আছে, একটা পোয়া মাছ না দেখি ফলি মাছ আছে। আর অল্প একটু পানি দিয়া ওখানে চুলায় বহাই দেওয়া হইব আল্লাহর রহমতে। তো লার্কির চুলা খারাপ লাগবো না, ভালোই লাগবো। তরকারিটা দেখেন বলকাইয়া পড়ছে। আর কিছু সময় পরে আমার বাচ্চারও কিছু ধন্যবাদ আনিস বাজারের শোনে, ও ধন্যবাদ আনছে, ধন্যবাদ দিয়ে দিব। তারপর আর কিছু সময় জাল দিয়া এরপর আল্লাহর রহমতে নামাই হেলাম। গ্রামের যে কোনো জিনিসই সবই টাটকা, আল্লাহর রহমতে কিছুই খারাপ লাগে না। হয়তো আমরা ঢাকা থাকি, ঢাকার হলো সবই হলো বাহি জিনিস, আর দেশে সবই টাটকা জিনিস। যেমন মনে হয় সামনে রানলে খারাপ লাগে না, ভালোই লাগে। আর ভাবির হলো এটা পাকঘরের, গ্রামে তো জানেন সবাই চুলা বাহিরে বানায়, এটা হলো বাহিরে। পাকঘরের ভিতরে আবার লাইটের ব্যবস্থা নাই, আর আমি ঢাকা থেকে এত কিছু তো টাইনে আনতে পারি না, এনে বাইরের চুলায় রান্না করি। বাইরে পাশাপাশি 2টা চুলাই আছে। আল্লাহর কি চুলা, আল্লাহর রহমতে যাই রান্ধে সবই ভালো লাগে। এখন আর কিছু সময় জাল দিয়া তারপরে নামে ফেলাইলে যাবো। আজকে আবার আরো রান্না চলতেছে। আমার বাচ্চা আবার যাবো গা, ও বাহিরে যাব। এই নিয়ে আবার আত্মীয় স্বজন আজকে আবার কিছু কিছু কইছে, ওরা সবাই আইছে একলগে বইয়া সবাই বাচ্চাটা ডাল ভাত খাইব। অনেক রান্না আজকে আছে আল্লাহর রহমতে। মাছটা আল্লাহর রহমতে রান্না হয়ে গেছে। আর কিছু সময় হইলে হয়তো খাইয়া দিতে পারি না, অনেক মানুষজন বাড়িতে। ওখানে যে একটু আমাকে দেশের স্পেশাল শাক ভাড়া, এটা তো মনে করেন দিতে হয়, আগে মনে ছিল না। এখন আল্লাহর রহমতে শাক বাটাটা দিয়ে দিছি, 5 মিনিটের মধ্যে নামাই খেলাম। বেশি লাড়া দেয় না, কারণ বাইলা মাছ এমনি এলো নরম। আর ঢাকাটা তো বাইলা পাই না, যা পাই তা হলো সব চাষের। এরই মনে করেন
আর বয়সটা এখনো ঠিক মতন আমার ঠিকঠাক হয় না, কারণ আমারও শরীর ভালো না, দেশে এসি মতন অনেকে অসুস্থ হয়ে গেছিলাম গা। এর ভিতরে মনে করেন এরপর ভিডিওটা করা হয়, কারণ ভিডিও তো আপনাকে দিতে হইব, কম দেয় আর বেশি দিই, তারপরে আগের মতন দৈনিক ভিডিও ছাড়তে পারি না। আচ্ছা, ঢাকা থেকে গেল মেয়ের পরীক্ষা, আইলাম আবার গ্রামে, তো দৈনিকের ভিডিও দৈনিক দিতে পারি না। কিন্তু অনেক রান্না বাড়া হয়, কিন্তু আমার হাতের মোবাইলটাও বেশি একটা ভালো না, এই কারণে ভিডিওটা মনে করেন দৈনিক দিতে পারতাছি না। দেখেন মাছের কালার ডালার রহমতে অনেক সুন্দর হয়েছে। যদি বেশি ময় মশলা দিতাম তাহলে এই তরকারিটা খাইতে আবার বেশি ভালো লাগতো না। হালকা মশলা দিয়ে এইভাবে সবাই ট্রাই করে দেখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখবেন আমার পেজটা সবাই ফলো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি নিত্য নতুন কোনো ভিডিওর দরকার হয় তাহলে কমেন্টে জানাইবেন। আলহামদুলিল্লাহ, যদি আপনাকে রান্নাটা ভালো লাগে তাহলে হয়তো কমেন্টে জানাইবেন। আর দয়া করে সবাই লাইক শেয়ার ফলো করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। काम के देखो छोटा दिन थे